তো এরকম মানুষের, এরকম নেতার তো আদর্শ মানতে হবে। ন্যায়পরায়ণতা, বিশ্বাস্ততা, সব দিকে চারিত্রিক গুণাবলী, নৈতিক আচরণ, প্রতিটা ক্ষেত্রে আমার নবী তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে আমার নবী ছিল সর্বসেরা। বলেন সুবহানাল্লাহ। এরকম নেতা আদর্শ মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও তামাম পৃথিবীর মানুষেরা জেনে রাখো, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিলাম। উত্তম আদর্শ আমাদের জন্য, আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত আমরা। এই রাসূল ছোট্ট কাল একেবারে শিশু অবস্থায় দুনিয়াতে আসছেন। তো মায়ের পেটে যখন আসছেন, এই রাসূলের মর্যাদা কত বেশি। আল্লাহ নবী যখন মায়ের পেটে আসছেন, আল্লাহ নবীর মা আমেনা কূপে পানি নিতে গেছেন, কূপের মধ্যে বালতি ফেলাই দিয়েছেন, পানি উঠাবেন, তো সেই পানি ছিল নিচে, আল্লাহ নবীর মর্যাদায় সেই পানি উপরে উঠে গেছে, যেন আল্লাহ নবীর মায়ের কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য পাহাড় কাটত, যেই নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিতেন, যেই খেজুরের গাছে হেলান দিয়ে একটু গা লাগিয়ে দিতেন, সেই খেজুরের গাছ, মরা খেজুরের গাছও সেই নবীর জন্য কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। মরা খেজুরের গাছ বাচ্চা শিশুর মতো সেই রাসূলের জন্য কাঁদত। আল্লাহ নবী দুনিয়া আসছেন, আসার পর 2 দিন কি 3 দিন পরে শোয়ায় রাখছেন, মা আমেনা শোয়ায় রাখছেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব এসে দেখতেছেন যে শিশু মুহাম্মদকে শোয়ায় রাখছে, তার মা আমেনা শোয়ায় রাখছে। তো এত সুন্দর শিশু, তিনি একবার চাঁদের দিকে তাকায়, আর একবার তার ভাতিজা মুহাম্মাদের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার মুহাম্মাদের দিকে তাকাই, আমার ভাতিজার দিকে তাকাই। মনে হচ্ছিল যে ওই আসমানের চাঁদ আমার ভাতিজা মুহাম্মাদের সুন্দর যে কাছে আর মেনে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিশু নবীকে শোয়ায় রাখছেন। আবু তালেব দেখতেছে, আল্লাহ নবী যখন খেলা করতেছে, শিশুকালে খেলা করতেছে, পা নড়াচ্ছে, হাত নড়াচ্ছে, ছোট বাচ্চার হাত পা নড়ায়, হাত পা নড়াচ্ছে। আবু তালেব তাকিয়ে দেখতেছে, একটা সময় আকাশের চাঁদ যেন ছোট হয়ে এসে আল্লাহ নবীর সামনে এরকম দোল খাচ্ছে। যখন আল্লাহ নবী, শিশু নবী যখন ডানে তাকায়, সেই চাঁদটা ডানে আসে, আবার যখন বামে তাকায়, যেন আকাশের চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছেন, আল্লাহ নবী যখন বড় হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার শিশুকালের একটি ঘটনা তোমাকে বলতে চাই। ও ভাতিজা, আমি তাকিয়ে দেখি তোমাকে তোমার মা শোয়ায় রাখছে। ও ভাতিজা, তুমি আকাশের দিকে তাকাচ্ছ, চাঁদের দিকেই, চাঁদটা যেন লাফ মেরে আসে। তুমি ডানের দিকে তাকাও, ও ভাতিজা, চাঁদটা ডানে যায়, আবার তুমি বামে তাকাও, চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে আসে। ও ভাতিজা, আমি কি এটা আসলে এটা কি আমি সত্যি দেখেছি নাকি আমি চোখে ধাঁধা দেখেছি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী বলেন, ও চাচা, আপনি মিথ্যা দেখেন নাই, চোখে ধাঁধা দেখেন নাই। আসলে ওই দিনে আমার মায়ের মনটা খারাপ ছিল, কারণ আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা সন্তান জন্ম নেওয়ার পরে সব থেকে খুশি হয় বাবা। কি বলেন, ঠিক কিনা?
আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমার মায়ের মনটা খারাপ। আর ওই রাতে আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খেলনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য ওই রাতে চাঁদটাকে আল্লাহ পাক আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেই হাবিবকে, যে রাসূলকে আকাশের চাঁদ